হ্যালো, কাউন্টার কিচেনে চলে এসেছি আমি আপনাদের কাছে নতুন একটা পকোড়া রেসিপি নিয়ে। আমি চলে এসেছি কিচেনের মধ্যে। আপনারা সবাই ভালো আছেন তো? কেমন আছেন সবাই বলবেন অবশ্যই। এই দেখুন, আমি এখানে শাপলা বা শালুক, আপনারা যে যেটা বলেন ভাবে পরিচিত, যে যেটা যেটা ভাবে পরিচিত সেই সেটাভাবেই জানবেন। তো আমি এখানে নিয়ে নিলাম শালুক ফুলগুলো। শালুক ফুলের যে সবুজ অংশটা দেখতে পেলেন সেটাকে আমি ফেলে দিয়েছি। যে সাদা যে পাপড়িগুলো সেইগুলো আমি নিয়ে নিয়েছি। আর ভেতরে যে রেণুটা আছে সেই রেণুটাকেও ফেলে দিতে হবে। তো আমি পাপড়িগুলোকে নিয়ে কুচি কুচি করে কেটে ফেলেছি। কেটে ওটাকে নুন জলেতে আমি 10 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম, যাতে কোনো রকম পোকামাকড় থাকে, যদি কোনো পয়জন থাকে তাহলে সেটা মানে মানে কি বলবো, সেটা যদি কোনো রকম পয়জন থাকে সেটা কাটিয়ে দেবে আর কি। তো সে নিয়ে সেটা আমি তারপরে ঝরিয়ে নিয়েছি জলটা। ঝরিয়ে নেওয়ার পর আমি আবার একটুখানি জলেতে সামান্য একটুখানি আবার নুন জলে একটা বাটিতে করে রেখেছিলাম, সেটা আমি স্কিপ করে ফেলেছি। সেই জলেতে আবার আমি ফের ফ্রেশভাবে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে একটু জলটা ঝরিয়ে নেওয়ার পর আমি এখানেতে আবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি ওই শালুক ফুলগুলো, যেটাকে ভালো করে মানে কচলে কচলে ধুয়ে নেবেন আর কি। নুন জল যখনই ধোবেন নুন জলেতেই ধোবেন। তো আমি সে স্বাদ মতন এখানেতে আমি দিলাম কাঁচা লঙ্কা, তারপর হলুদ দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর হলুদ দিয়েছি, আর এখানে বেসন দিয়েছি, চক্র বেসন। মানে ফ্রেশ বেসনটা নেবেন। কিছু কিছু বেসনে খুব প্রচুর পরিমাণ নোংরা থাকে, সেটাতে না থাকে, ময়লা টয়লাগুলোতে না থাকে, একটু ফ্রেশ বেসন নেবেন। দিয়ে এখানে ভালো করে আমি চটকে নিচ্ছি। আমার এখানে কোনো জলের প্রয়োজন হয়নি, যেহেতু আমি ভালো করে এটাকে নুন জলেতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। আপনাদের যদি মনে হয় যে একটুখানি জল দেবেন, তো সামান্য একটুখানি ছিটেফোঁটার মতন দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নয়। তবে দেখুন, এইভাবে এইভাবে আপনারা চটকে নেবেন, এই টাইট টাইটভাবে, কোনো রকম পাতলা থাকবে না। এরকম টাইটভাবে চটকে নিলে কি আপনারা ভাজতে সুবিধা হবে। আর এটা ডিপ ফ্রাইতে করবেন না, এটা সামান্য এরকম তেলেতে একটুখানি ফ্রাই করবেন। বেশি ডিপ ফ্রাই করলে পাপড়িগুলো ছেড়ে বেরিয়ে যাবে, ভালো করে ভাজা হবে না। দিয়ে এইভাবে পকোড়ার মতন ছোট্ট ছোট্ট সাইজ করে আমি এখানে ভেজে নিচ্ছি। আমি এখানে 4টে 4টে করে দিয়ে ভাজবো। এই দেখুন, ঠিক আমার এইভাবে অল্প সামান্য তেল দিয়ে 4টে 4টে করে আমি ভেজে নিচ্ছি। এক সাইড হয়ে যাওয়ার পর আমি আর এক সাইড করে উল্টে নিচ্ছি। লালচে লালচে করে ভাজবেন, খুব যাতে পুড়ে যাতে না যায় সেদিকে দেখবেন একটু। তবে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই শাপলার পকোড়াটা আমি ফার্স্ট টাইম মানে করছি, তাই মনে হলো একটুখানি ভিডিও করে আপনাদের সাথে একটুখানি শেয়ার করে নিই। আপনারা যদি বাড়িতে বানান, কমেন্ট করে আমাকে জানাবেন যে বানিয়েছেন কি না। আমারও খুব ভালো লাগবে। এই দেখুন, আমার ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবারে আপনাদেরকে আমি খেয়ে দেখাবো যে কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে, চাল গুঁড়ো ছাড়া।